পরিবেশবাদী সংগঠন পানকড়ি প্রায় 20 বছর ধরে বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ নিয়ে কাজ করছে। তো হঠাৎ কিছু শিশু আমাদের কাছে এসে জানায় যে একটি গাছ ঝড়ে ভেঙে যায় এবং সেই গাছের সম্ভবত একটি বসন্তবৌরি পাখি এর বাসা ছিল। তো আমরা বিষয়টা শোনার পরে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং গাছটি ঝড়ে ভেঙে যাওয়ার ফলে মালিক পক্ষ ওটাকে বিক্রি করে দেয়। সেখানে অলরেডি যারা কুঠার তারা অলরেডি চলে এসছে গাছ কাটার জন্য। তো আমরা যেয়ে দেখি যে হ্যাঁ, গাছটি ভেঙে মুচড়ে পড়ে আছে এবং একটি বসন্তবরী পাখি সেখান থেকে বাইরে চলে যাচ্ছে এবং পাশের ডালে বসছে এবং আবার সে তার ভিতরে ঢোকার জন্য সে তার প্রবণতা দেখা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি এবং কুঠারের সঙ্গে কথা বলি, কুঠারদের সঙ্গে, যে আমরা এই বাসাটিকে বাঁচাতে হবে এবং তার পরিবারটিকে বাঁচাতে হবে। তো তৎক্ষণাৎ আমরা তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা মেশিন দিয়ে খুব সুন্দর করে যে বাসা অংশটি ছিল সেটাকে আমরা কেটে নিই এবং কাটার পরে সেটাকে আমরা খুব সুন্দর করে পাশের একটি গাছে, কড়ই গাছে সেটা স্থাপন করি। তো আসলে এটা আমাদের চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, কারণ তার ভিতরে ডিম ছিল এবং আমরা নিশ্চিত ছিলাম না যে আসলে পাখি আসবে কি আসবে না, বা ডিমগুলো ভেঙে যেতে পারে বা কীভাবে স্থাপন করব। তো আমরা কয়েকজন শিশু ছিল তাদের সঙ্গে করে আমরা গাছে স্থাপন করি এবং সুন্দর করে বেঁধে দিই। কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পর্যবেক্ষণ করার পরে আমরা বুঝতে পারি বা দেখতে পাই যে মা পাখিটা তার ভিতরে আসা যাওয়া করছে বা ঢুকছে বা বাইরে হচ্ছে এবং সে ভালো করে তার জায়গাটাও দেখে নিচ্ছে। খুবই একটা মজাদার ব্যাপার ছিল এবং এই বিষয়টা করতে পেরে, এই পুনর্বাসনের কাজটা করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং একটা সফল একটা উদ্যোগ। কারণ সচরাচর এরকম হয় না, পাখি ভিতরে সচরাচর চলে যায়। তো এই ক্ষেত্রে আমরা সফল হয়েছি। এটা আমাদের যেমন ভালো লাগছে, যারা শিশু ছিল তারাও একটা জিনিস একটা শিখলো এই বিষয়টা, এবং যারা কোঠা ছিল তারাও ব্যাপারটা বুঝলো যে না, আমরা এখন থেকে গাছ কাটতে গেলে এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকের পরিবার আছে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে।